ভোট 7 তারিখে হবে কেন? ভোট তো 30শে জানুয়ারি, 30শে যেদিন মনোনয়ন দাখিল হয়েছে তো নির্বাচন, সেই দিনই তো ভোট হয়ে গেছে। কারণ সরকার প্রকাশ্যে, অত্যন্ত লজ্জা এবং কলঙ্কের বিষয়, মানুষ ভোট চুরি করে, ভোট রিগিং করে গোপনে। বাংলাদেশে ভোট চুরি, ভোট রিগিং হয় প্রকাশ্যে। এর চেয়ে বড় লজ্জার কথা তো আর হতে পারে না। প্রকাশ্যে আজকে 5 তারিখ, আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করলেন, তারা প্রত্যেকে জানে কোন সিট থেকে কে এমপি হচ্ছে। তাহলে কিসের 7 তারিখে আপনি বলছেন যে নির্বাচন হবে? 7 তারিখে নির্বাচনে হয়তো একটা ঘোষণা হতে পারে, হতে পারে, নির্বাচন তো হয়েই গিয়েছে। সেই কারণেই তো আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। এটা হচ্ছে একটি বিষয়। দ্বিতীয়ত, আমরা ভোট প্রত্যাখ্যান বা ভোট বর্জন, সেই কথাগুলো আমরা বলেছি এবং সেটা আমাদের আইনগত অধিকার। সেই কারণেই কিন্তু আমরা বলেছি মানুষ যেমন ভোট দিতে পারে, তেমনি মানুষ ইচ্ছা করলে ভোট নাও দিতে পারে। আমি বলেছি দুটি দেশ ছাড়া দুনিয়াতে, অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ড ছাড়া, এই অধিকার প্রত্যেক ভোটারের আছে। কাজে এটা নিয়ে তারা বিভ্রান্ত একটা অবস্থায় আছেন, কেউই মানে তারা জানেনই না মেসেজটা কি। জি, আমি উত্তর দিচ্ছি, বলবেন। আমি শুধু একটু বলে দেখি। প্রথম কথা হচ্ছে যে আপনার দুইটা কথা একটার সঙ্গে আমি মানি। আমাদের বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, আমাদের অন্তত পক্ষে 1 কোটি নেতা কর্মী বাসাদার, এই অংশের সঙ্গে আমি একমত। আর দ্বিতীয় যে আপনি কথাটি বলেছেন যে তারা দিশাহারা, সেটা সম্পূর্ণ ভুল। বিএনপির প্রতিটি নেতা কর্মী, তাদের দিশা নির্দিষ্ট, এবং সেই নির্দিষ্ট দিশাটি কি? আমরা ভোট বর্জন করি নাই, আমরা এই তামাশার ভোট বর্জন করেছি। কাজে এখানে কোনো দিশাহারা কোনো এবং শুধু যে দিশাহারা নয় তা না, তারা সম্পূর্ণ তাদের দিশা আছে যে আমরা সরকারের এই ধাপ্পাবাজি, ভাওতাবাজির এই ভুয়া নির্বাচনকে আমরা লেজিটিমাইজ করব না। কোন দিশাহারা না, আমাদের দিশা সচল আছে। আপা বল না, সরকার কি ভোট করছে? এটা আমাকে বলেন। ভোটটা কি হচ্ছে? ভোট হচ্ছে না, একটা প্রহসন হচ্ছে, একটা তামাশার ভোট। আজকে দেখেন ওবায়দুল কাদের বারবার একটা কথা বলছে। কেন বলছে? তাদের ভিতরে আতঙ্ক, তাদের ভিতরে বিশৃঙ্খলা লেগে গেছে। আজকে দেখেন জাতীয় পার্টি উইথড্র করবে কি করবে না, তারাও আজকে বুঝতে পারছে না। এখানে পরিষ্কার নির্দিষ্ট হয়ে গেছে, যেদিন মনোনয়ন দাখিল করেছে, ভোট কে কোথায় পাবে সব ঠিক হয়ে গেছে। এটা একটা ঘোষণা হয়তো 7 তারিখে করবে, না হয় 8 তারিখ সকালে করবে, যাই হোক, কে কোথায় বসবে এটা একটা ঘোষণা। আমরা তো সেটাই বলছি, নির্বাচন তো হয় নাই। নির্বাচন একটা দেখানো অনুষ্ঠান, একটা নাটক। এই নাটক যদি হয়, সেই নাটকটাকে আপনি কি বলবেন? মঞ্চ সাজানো হয়েছে। নির্বাচনে জিতবে আওয়ামী লীগ, হারবে কি? হারানো কেউ নাই তো, এখানে হারা জিতের কোনো ব্যাপার নাই। এটা ইলেকশন না সিলেকশন, এক কথা বলে দেব। এখন যেটা হচ্ছে এটা একটা প্রহসন, আর এই প্রহসনে কে যার কথা বলা হবে যে উনি বিজয়ী, সে বিজয়ী হবে। কে কি হবে না হবে এটা তো নির্ধারিত, যেটা মঈন খান সাহেব বললেন। জনতার উদ্দেশ্যে আপনাদের আশার বাণী কি? প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পর্যন্ত, এবং ইনশাআল্লাহ আমরা যেমন দেশকে যেমন স্বাধীন করতে পেরেছি, তেমনি এই দেশে পুনরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো। বাকশালের কবরস্থানের উপর যেমন আমরা গণতন্ত্রের বাগান রচনা করেছিলাম, আবার আমরা করতে পারবো। দেখুন, গণতন্ত্রের সংগ্রাম দুনিয়ার কোথাও কুসুমাস্তীর্ণ পথে হয় না। চাপ থাকবে, শুধু আপনি চাপ কি বলছেন? এটা তো অত্যাচার, জুলুম, নির্যাতন কোনটা করে না এই সরকার? তারপরে কি এই যে বিরোধী দল বিএনপি তথা আমাদের এই যে 62টি দল, আমরা যে প্রতিবাদ করছি এই অন্যায় নির্বাচনের, তারা কি চুপ করে বসে আছে? এত জুলুম, নির্যাতন, 1 লক্ষ মামলা দেওয়া হয়েছে বিরোধী দলের। আপনারা কি দুনিয়ার দ্বিতীয় কোনো দেশ দেখাতে পারবেন? যত সেই এমনকি সোভিয়েত রাশিয়া বলুন বা যে কোনো আপনারা একদলীয় শাসনের দেশ বলুন, দুনিয়ার এমন কোন দেশ দেখাতে পারবেন যেখানে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা দেওয়া হয়েছে আর 50 লক্ষ বিরোধী দলের নেতাকর্মীকে আসামি করা হয়েছে? দ্বিতীয় কোনো উদাহরণ দুনিয়া দেখাতে পারেন? তারপরেও তো আমাদের দমাতে পারে নাই। আমরা এই যে গত 1 বছর ধরে এই যে সমাবেশগুলো করেছি, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, তারা প্রতিবাদ করেছে। কাজেই আপনারা যেটা যদি মনে করেন যে গণতন্ত্রের সংগ্রাম সহজ, আমি ইলেকট্রিক লাইটের মতো সুইচ টিপলাম আর গণতন্ত্র ফিরে চলে আসলো, এভাবে গণতন্ত্র ফিরে আসে। গণতন্ত্রের সংগ্রাম সারা দুনিয়াতে মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে